বন্ধুরা, নেপোলিয়ন হিল বলেছেন, আর আজ তিনি এমন এক সত্য প্রকাশ করেছেন যা তিনি 20 বছরের গবেষণায় 500-রও বেশি মিলিয়নিয়ারের জীবন অধ্যয়ন করে আবিষ্কার করেছিলেন। একটা এমন সত্য যা বইয়ের পাতায় নয়, লুকিয়ে থাকে মানুষের এনার্জিতে, উপস্থিতিতে আর তার অরাতে। যখন নেপোলিয়ন হিল, অ্যান্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড আর থমাস এডিসনের মতো মহাপুরুষদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিলেন, তখন তিনি একটি গভীর বিষয় বুঝতে পেরেছিলেন। তাদের সম্পদ শুধু তাদের ব্যাংক ব্যালেন্সে ছিল না, তাদের শক্তিশালী অরা বা এনার্জি ফিল্ডেই ছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শোনা হয়েছে, অরা। এটা কোনো ফাঁকা আধ্যাত্মিক গল্প নয়, এটা সাইকোলজি, এনার্জি, মাইন্ডসেট আর বিহেভিয়ারের বাস্তব বিজ্ঞান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা ট্রেন করা যায়। আজ নেপোলিয়ন হিল সেই নির্দিষ্ট প্রক্রিয়ার কথা ব্যাখ্যা করছেন, যার মাধ্যমে যে কেউ নিজের অরাকে এমনভাবে ট্রেন করতে পারে যাতে সম্পদ, সুযোগ এবং সাফল্য স্বাভাবিকভাবেই তার দিকে আকর্ষিত হতে শুরু করে। কিন্তু তার আগে একটি মাত্র প্রশ্ন, কখনো কি লক্ষ্য করেছেন কিছু মানুষ রুমে ঢুকতেই সবার নজর তাদের দিকে চলে যায়? তারা বিশেষ কিছু বলে না, বাড়তি কিছু করে না, তবুও তাদের উপস্থিতির মধ্যে একটা অদ্ভুত গ্র্যাভিটি থাকে। মানুষ স্বাভাবিকভাবেই তাদের দিকে আকৃষ্ট হয়, সুযোগগুলো যেন নিজ থেকে তাদের কাছে আসে। এটা ভাগ্য নয় বন্ধুরা, এটা হলো ম্যাগনেটিক অরা। আর ঠিক তার বিপরীতও দেখা যায়। কিছু মানুষ অনেক পরিশ্রম করে, ভালো আইডিয়া থাকে, ট্যালেন্ট থাকে, তবুও তারা বারবার স্ট্রাগল করে। কেন? কারণ তাদের অরা সাফল্যকে আকর্ষণ করার বদলে রিপেল করে দেয়। তাই এখন ধাপে ধাপে বোঝা যাক কিভাবে নিজের অরাকে একটি ওয়েলথ ম্যাগনেটে রূপান্তরিত করা যায়। প্রথম ধাপ হলো চিন্তায় সিগন্যাল ব্রডকাস্ট করে। সবার আগে বুঝতে হবে, মানুষের মস্তিষ্ক একটি রেডিও স্টেশনের মতো। এটা প্রতি মুহূর্তে ইউনিভার্সে সিগন্যাল পাঠাচ্ছে। প্রতিটি চিন্তা একটি ফ্রিকোয়েন্সি। যদি সারাদিন মনে চলে, আমার কাছে টাকা নেই, আমি গরিব, আমার পক্ষে ধনী হওয়া সম্ভব নয়, তাহলে যে ফ্রিকোয়েন্সি পাঠানো হচ্ছে তা হলো অভাবের ফ্রিকোয়েন্সি। আর যখন অভাবের ফ্রিকোয়েন্সি পাঠানো হয়, জীবন আরও অভাবের অভিজ্ঞতায় ফিরিয়ে দেয়। কিন্তু যখন সচেতনভাবে চিন্তা বদলানো হয়, যখন বলা শুরু হয়, আমি সম্পদের চুম্বক, টাকা খুব সহজেই আমার দিকে প্রবাহিত হয়, আমি প্রতিদিন আরো সমৃদ্ধ হচ্ছি, তখন মনের ফ্রিকোয়েন্সি পুরোপুরি বদলে যায়। ইমোশন বদলে যায়, বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়, আর ধীরে ধীরে ওরাও পরিবর্তিত হতে শুরু করে। আজ থেকে পরবর্তী 7 দিন প্রতিদিন সকালে উঠে 5 বার জোরে বলা যেতে পারে, আমি সম্পদের চুম্বক। সমৃদ্ধি স্বাভাবিকভাবেই আমার দিকে ফিরে আসে। শুধু বলা নয়, অনুভব করাটাও জরুরি। পুরো শরীরের মধ্যে সেই শক্তিকে অনুভব করতে হবে। দ্বিতীয় ধাপ, মানসিক পরিবেশ পরিষ্কার করা। বেশিরভাগ মানুষ ধনী হতে না পারার জন্য দোষ দেয়। অর্থনীতি খারাপ, পরিবার ভালো না, শিক্ষা ব্যবস্থা ছিল না, পরিস্থিতিকে দোষ দেওয়া হয়। কিন্তু সফল মানুষরা সবসময় একটি বিষয়ে কথা বলেন, তাদের মানসিক অবস্থা। যদি মনের ভেতর নেগেটিভিটি, সন্দেহ, ভয় আর হিংসা ভরা থাকে, সেখানে সাফল্যের ফুল কিভাবে ফুটবে? প্রতিদিন অসংখ্য নেগেটিভ জিনিস গ্রহণ করা হয়, নিউজে ভয় ও সংকট, সোশ্যাল মিডিয়ায় তুলনা, মানুষের অভিযোগ, নিজের সাথে নেগেটিভ সেলফ টক। এসব ধীরে ধীরে অরাকে দূষিত করে। আর মনে রাখা খুবই জরুরি, সম্পদ একটি হাই ফ্রিকোয়েন্সি এনার্জি, নেগেটিভিটি হলো লো ফ্রিকোয়েন্সি। আগামী 30 দিন একটি এক্সপেরিমেন্ট করা যেতে পারে। নেগেটিভ নিউজ কম দেখা, গসিপ এড়ানো, নিজেকে দোষ একদমই না দেওয়া, বরং অনুপ্রেরণামূলক বই, সাফল্যের গল্প, কৃতজ্ঞতা আর পজিটিভ চিন্তা দিয়ে মনকে পুষ্ট করা। তখন স্পষ্টভাবে অনুভব করা যাবে, এনার্জি বদলাচ্ছে, মানুষ আকৃষ্ট হচ্ছে।
তৃতীয় ধাপ হলো টাকা আসার আগে সমৃদ্ধির অনুভূতি ধারণ করা। এটাই সবচেয়ে শক্তিশালী সিক্রেট। অনেকেই ভাবে আগে টাকা আসবে, তারপর আত্মবিশ্বাস আসবে, কিন্তু বাস্তব সত্য ঠিক উল্টো। আগে সেই মানুষে পরিণত হতে হয় যার কাছে সম্পদ স্বাভাবিকভাবেই আসে। যখন কেউ নিজেকে গরিব ভাবে, তার হাঁটা হয় সংকোচে, কথা হয় দ্বিধাগ্রস্ত, সিদ্ধান্ত হয় অভাবের মানসিকতা থেকে। এই এনার্জি সরাসরি তার অরায় প্রতিফলিত হয়। কিন্তু যখন নিজেকে সমৃদ্ধ মানুষ হিসেবে অনুভব করা শুরু করা হয়, হাঁটা বদলে যায়, কণ্ঠে আত্মবিশ্বাস আসে, সিদ্ধান্তে আসে সাহস ও স্পষ্টতা। এই অরাই সাফল্যকে আকর্ষণ করে। রাতে ঘুমানোর আগে 10 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করা যেতে পারে, ইতিমধ্যেই সফল জীবন, স্বপ্নের বাড়ি, স্বপ্নের জীবন, ব্যাংক অ্যাকাউন্টে প্রাচুর্য। সে অনুভূতিকে শরীরের প্রতিটি কোষে অনুভব করতে হবে। চতুর্থ ধাপ, পাওয়ার আগে দেওয়া শেখা। অনেকে বলে দেওয়ার মতো তো কিছুই নেই, কিন্তু দেওয়া শুধু টাকার বিষয় নয়। সময় দেওয়া যায়, জ্ঞানও দেওয়া যায়, সহানুভূতি দেওয়া যায়, উৎসাহ দেওয়া যায়, একটা হাসিও দেওয়া যায়। যখন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করা হয়, অরা প্রসারিত হয়, এনার্জি ফিল্ড বড় হয়। আর জীবনের একটি অদৃশ্য নিয়ম আছে, যা দেওয়া হয় তা বহুগুণ হয়ে ফিরে আসে। এই সপ্তাহে অন্তত 3 জন মানুষকে সাহায্য করা যেতে পারে, কোনো প্রত্যাশা ছাড়া। তখন নিজের এনার্জির পরিবর্তন স্পষ্টভাবে অনুভূত হবে। পঞ্চম ধাপ, এনার্জি ভ্যাম্পায়ারদের থেকে অরাকে রক্ষা করা। কিছু মানুষ সবসময় অভিযোগ করে, ড্রামা তৈরি করে, স্বপ্নকে নিরুৎসাহিত করে। তাদের সাথে সময় কাটালে ক্লান্তি নিশ্চিতভাবে আসবে, মোটিভেশন কমে যাবে, আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরা সরাসরি অরার উপর প্রভাব ফেলে। সবার সাথে সম্পর্ক রাখা যায়, কিন্তু সবার এনার্জি নিজের জীবনে প্রবেশ করতে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। সচেতনভাবে সেই মানুষদের বেছে নিতে হয় যারা অনুপ্রাণিত করে অথবা যাদের সত্যিকারের সাহায্য করা যায়। ষষ্ঠ ধাপ, প্রতিদিন অরার মেইনটেনেন্স। এটা একদিনের কাজ নয়, এটি একটি ডেইলি প্র্যাকটিস। যেমন একদিন জিম করে ফিট হওয়া যায় না, তেমনি একদিন পজিটিভ চিন্তা করলেই জীবন বদলে যায় না। দৈনিক 30 মিনিটের শক্তিশালী রুটিন। সকালে গভীর শ্বাস, কৃতজ্ঞতার তালিকা, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন। দিনের সময় নেগেটিভ চিন্তাকে সঙ্গে সঙ্গে পজিটিভ দিয়ে বদলানো। রাতে দিনটি রিভিউ করা এবং নিজের সফল সংস্করণ কল্পনা করে ঘুমানো। বন্ধু, নেপোলিয়ন হিলের পর্যবেক্ষণ অনুযায়ী সম্পদ প্রথমে তৈরি হয় মনের মধ্যে, তারপর অরাই, আর শেষে বাস্তব জীবনে। বেশিরভাগ মানুষ চায় আগে টাকা আসুক, তারপর সুখী ও আত্মবিশ্বাসী হব। কিন্তু সত্য হলো, আগে সে এনার্জি তৈরি করতে হয় যা সম্পদকে আকর্ষণ করে। আজ থেকে শুরু করা যেতে পারে, তাই তো? চিন্তার পর্যবেক্ষণ, মানসিক পরিবেশ পরিষ্কার করা, সমৃদ্ধির অনুভূতি ধারণ করা, দেওয়া শুরু করা, অরাকে রক্ষা করা এবং প্রতিদিন অনুশীলন চালিয়ে যাওয়া। 90 দিনের মধ্যে জীবনের পরিবর্তন এতটাই স্পষ্ট হয়ে উঠবে যে মানুষ প্রশ্ন করবে, এত পরিবর্তন কিভাবে এলো? আর নীরব এক উত্তর জেগে উঠবে, অরাকে ট্রেন করা হয়েছে সাফল্য ও সম্পদ আকর্ষণ করার জন্য। মনে রাখতে হবে, যা কল্পনা করা যায় এবং যা বিশ্বাস করা যায় তা অর্জন করাও সম্ভব। এখন সময় এনার্জিকে ট্রেন করার, নিজের ভাগ্য নিজেই তৈরি করার, কারণ সমৃদ্ধি ইতিমধ্যেই অপেক্ষা করছে। এখন শেষ করার আগে একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আজ যা শোনা হলো তা শুধু শোনার জন্য নয়, এটা অনুভব করার জন্য, এটা জীবনে প্রয়োগ করার জন্য। কারণ জ্ঞান শক্তি নয়, প্রয়োগই আসল শক্তি।
যদি মনে হয়ে থাকে হ্যাঁ এটাই তো দরকার ছিল, তাহলে আজ থেকেই ছোট করে শুরু করো। একটা অ্যাফার্মেশন, একটা পজিটিভ সিদ্ধান্ত, একটা সাহসী পদক্ষেপ। মনে রেখো, বড় পরিবর্তন কখনো হঠাৎ হয় না। ছোট ছোট সচেতন পরিবর্তন একদিন বিশাল রূপ নেয়। আর যদি আজকের এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, যদি সত্যি মনে হয় এটা কারো জীবনে আলো আনতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার সবচেয়ে বড় উপলব্ধিটা কী ছিল আর কোন ধাপটা আজ থেকে শুরু করবে। তোমার একটি কমেন্ট শুধু অ্যালগরিদমের জন্য নয়, এটা এই কমিউনিটির শক্তি বাড়ায়। এটা প্রমাণ করে তুমি শুধু শুনছো না, তুমি এগিয়ে যেতে প্রস্তুত। ভিডিওটি শেয়ার করো সেই মানুষদের সাথে যারা জীবনে সত্যিকারের পরিবর্তন চায়, যারা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে বাস্তবেও রূপ দিতে চায়। আর যদি তুমি এমন আরো শক্তিশালী, গভীর এবং জীবন বদলে দেওয়া বইয়ের শিক্ষা বাংলায় নিয়মিত পেতে চাও, তাহলে এখনই হেলদি মোটিভ বুকপিডিয়া ফলো করো। কারণ এখানে শুধু গল্প বলা হয় না, এখানে তৈরি হয় নতুন মানসিকতা, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন আত্মবিশ্বাস। প্রতিটি ভিডিও এমনভাবে তৈরি করা হয় যাতে তুমি শুধু অনুপ্রাণিত না হও, বরং বাস্তবে পরিবর্তন শুরু করতে পারো। মনে রেখো, তোমার স্বপ্নগুলো অপেক্ষা করছে না, সময়ও থেমে নেই। প্রতিদিন তুমি হয় এগিয়ে যাচ্ছ, নয়তো পিছিয়ে পড়ছো। তাই নিজের এনার্জিকে শক্তিশালী করো, নিজের চিন্তাকে পরিষ্কার করো, নিজের অরাকে উন্নত করো। আর এই যাত্রায় হেলদি মোটিভ বুকপিডিয়া থাকবে তোমার পাশে, প্রতিটি ধাপে, প্রতিটি চিন্তায়, প্রতিটি নতুন সূচনায়। কমেন্ট করো, শেয়ার করো আর ফলো করতে একদমই ভুলবে না। কারণ পরিবর্তন শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। আর হয়তো আজই সেই সিদ্ধান্ত নেওয়ার দিন।